আচ্ছা, এখন এই হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, হ্যাঁ, গো টু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আসলাম। আসার পরে এটা কিসের ইন্টারফেস? এটা হলো, আচ্ছা আবারও আমাকে শিওর করেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। জি স্যার। কেউ যদি আমার ক্লাস কথা বলার মধ্যে কেউ যদি না বুঝেন, যে এইটা বুঝতে সাথে সাথে প্রশ্ন করবেন আমাকে, যে কেউ, ঠিক আছে? প্রশ্ন না করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। এটা হলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের একটা ইন্টারফেস। হ্যাঁ, এখান থেকে এই যে থ্রি লাইন আছে, এখান থেকে সেটিংস আছে, তাছাড়া অ্যাড ম্যানেজার আছে। সেটিংসের আলোচনাগুলো আমি পরেই নই, অফলাইনে করবো নি, সমস্যা নেই। অ্যাড ম্যানেজার থেকেই আমরা বিজ্ঞাপনগুলো দিয়ে থাকি, তাই না? বেসিক লেভেলের বিজ্ঞাপন দেখাইছিলাম আপনাদের, আজকে অ্যাডভান্স লেভেলের আলোচনাগুলো হবে। অ্যাডভান্স লেভেলের ক্যাম্পেইন কীভাবে হয় সেটা দেখবো আমরা। দেখেন, এটা হলো, এটা হলো ফেসবুক। ফেসবুক ফেসবুকে ঢুকছি। এখানে স্পন্সর, বিজ্ঞাপন চেনার উপায় হচ্ছে স্পন্সর। হ্যাঁ, এই যে স্পন্সর লেখা আছে, এটা হচ্ছে ভিডিও অ্যাডস। হ্যাঁ, তারা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি যে এগুলো এগুলো হচ্ছে প্রাইমারি টেক্সট, এগুলো প্রাইমারি টেক্সট। এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে হেডলাইন, এই যে ওয়াটার নাও, এটা হচ্ছে সিটিএ বাটন, ঠিক আছে? তো ডিস্টার্ব করে মেসেজ দিয়ে, তাহলে হলো সিটিএ বাটন। এই পাঁচটা জিনিসের সমন্বয়ে কিন্তু একটা ক্যাম্পেইন হয়। এটা অ্যাডভান্স লেভেলের ক্যাম্পেইন, হ্যাঁ, যেটা আমরা দেখতেছি এখন। এই ক্যাম্পেইনটা তৈরি করার জন্য আমাদের অ্যাডস ম্যানেজারে আসলাম। আসার পরে এখান থেকে এই যে ক্রিয়েটে যদি আসি, এখানে কিন্তু আমার পেমেন্ট মেথড অ্যাড করা নেই এটাতে, এটা প্র্যাকটিস পারপাসে রাখছিলাম। এটা ক্রিয়েটে আসলাম, আসার পরে এখান থেকে আমি এগুলো কেটে দিই, দেখি কেটে দেওয়া যায় কিনা। হ্যাঁ, ক্রিয়েট ক্রিয়েটে আসার পরে এই ইন্টারফেসটা, এটা কি সবাইকে দেখাইছিল না? গত ক্লাসে মনে হয় দেখাইছিল। হ্যাঁ, এখন এখান থেকে প্রথমে আছে যে অবজেক্টিভগুলো আছে, অবজেক্টিভ তো সবাই বুঝি, তাই না? অবজেক্টিভ হইল, যারা টেন্স পড়ছেন, একটা একটা সেন্টেন্স মেক করতে গেলে লাস্টে থাকে অবজেক্টিভ। অবজেক্টিভ ওই সেন্টেন্সটাকে পূর্ণতা গঠন করে দেয়, পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করে দেয়, ঠিক আছে? এখন এই অবজেক্টিভ, এক একটা অবজেক্টিভের এক একটা কাজ। এখানে যে 6টা অবজেক্টিভ আছে, এর মধ্যে এক একটা অবজেক্টিভের কাজ হচ্ছে এক এক রকমের। মানে এক একজনের মোটিভ এক এক রকমের, এক একজনের গোল এক এক রকমের। হুম, যেমন প্রথম যে অবজেক্টিভটা আছে, এটা হচ্ছে আমাদের একটা বিজনেসকে, এনি কাইন্ড অফ বিজনেস, প্রোডাক্ট রিলেটেড হোক বা সার্ভিস রিলেটেড হোক, একটা বিজনেসকে পরিচিতি লাভ করানোর জন্য। মনে করেন একটা নতুন একটা বিজনেস আমি লঞ্চ করতেছি, এই বিজনেসটা মানুষ জানে না, চিনে না, বুঝে না, বা কোনো আইডিয়া নাই, বা আমি যে একটা বিজনেস রান করছি অনলাইনে, এটা মানুষ জানেই না, বা অফলাইনে না রান করছি, অনলাইনে মানুষকে জানাবো আর কি, যে আমার অফলাইনে অমুক জায়গায় একটা দোকান আছে। এই বিজনেসটাকে পরিচিতি লাভ করানোর জন্য আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ব্যবহার করা হয়ে থাকে। এখন ক্যাম্পেইন, ক্যাম্পেইন তো নাম শুনতেছেন, কিন্তু ক্যাম্পেইন মানে কি? ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচার বা প্রসারণা করা, প্রচার করা, প্রসার করা, হ্যাঁ, এটাকে ক্যাম্পেইন বলা হয় আর কি। আমরা প্রচার প্রসারণা করব কোন উদ্দেশ্য নিয়ে? প্রথমে অ্যাওয়ারনেস, পরিচিতি লাভ করানো। যদি আমাদের উদ্দেশ্যটা হয়, আমাদের গোলটা যদি হয় যে আমরা একটা ক্যাম্পেইন করব, মানে প্রচার করব, কেন? আমাদের বিজনেসটা পরিচিতি লাভ করানোর জন্য। সেই ক্ষেত্রে আমরা এই অবজেক্টিভ ব্যবহার করব, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তারপরে যদি আমাদের উদ্দেশ্য হয়, যেমন যেমন মনে করেন
মনে করেন ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এটাতে যাই, মনে করেন এটা ক্লায়েন্টের ওয়েবসাইট। এর মধ্যে মেন ইউআরএল কোনটা? মেন ইউআরএল হচ্ছে এই যে এইটুকু হচ্ছে মেন ইউআরএল, মানে ডোমেইন, যেটাকে ওয়েবসাইটের নাম বলে। ওয়েবসাইটের নামটা কি? www.modistbd.com, এটা হলো তার ওয়েবসাইটের ডোমেইন মানে নাম। আর এই যে এগুলো হচ্ছে তার প্রোডাক্ট, সে এগুলো সেল করে। এখন ক্লায়েন্ট যদি আমাকে বলে ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিল, এটার, তারপরে তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিল, দেওয়ার পরে সে যদি বলে যে আমার এই ওয়েবসাইটটা নতুন নতুন শুরু করছে, এই বিজনেসটা অনলাইনে এটা প্রচার করতে হবে, মানুষকে, মানুষের কাছে পরিচিতি লাভ করাইতে হবে, মানুষের কাছে পরিচিত করাইতে হবে। সো এটার জন্য আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইলে মানুষের কাছে কিভাবে পরিচিত হবে সেটারও একটা আপনাদেরকে আমি দেখাই। আচ্ছা, এটা তো পরে আসি। তাহলে এই বিজনেসটা যখন ক্লায়েন্ট বলবে আমার বিজনেসটা মানুষের কাছে পরিচিতি করাইতে হবে, এখন এই পরিচিতিটা করানোর জন্যই আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করে থাকি। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমেই আমরা বিজনেসটাকে পরিচিতি করাই। অ্যাওয়ারনেস মানে আরও সহজ ভাষায় যদি বলি যে পরিচিতি করানো। কোনো বিজনেসকে পরিচিতি করানোর জন্য যদি আমরা আমাদের মানে মানুষকে দেখানোর জন্য, পরিচিতি করানোর জন্য যদি আমাদের কোনো ক্যাম্পেইন করা হয়, সেই ক্ষেত্রে আমাদের অবজেক্টিভ হবে অ্যাওয়ারনেস। তারপরে ট্রাফিক। ট্রাফিকটা কি? ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে হইল জনগণ, মানুষজন, হ্যাঁ, এদেরকে ট্রাফিক বোঝানো হয়। ঢাকা শহরে ট্রাফিক জ্যাম হয় না, ট্রাফিক জ্যাম মানে কি? মানুষের জ্যাম, বুঝতে পারছেন? তো ট্রাফিক মানে হচ্ছে জনগণ, জনবল যেটা, এটাকে বোঝায় আর কি। হ্যাঁ, এই ট্রাফিক ক্যাম্পেইন অর্থাৎ ট্রাফিক অবজেক্টিভ আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের ওয়েবসাইটে জনগণকে ভিজিট করানোর প্রয়োজন হয়। যে আমাদের, মনে করেন আমি এই অ্যাডসটা দেখলাম, তারা অ্যাডসটা, আমি ফেসবুকে আছি, আমি কি একজন ট্রাফিক, আমি একজন জনগণ, আমি এই ফেসবুকে আছি, তাদের স্পন্সর অ্যাডসটা আমি দেখতে পাচ্ছি, এটা একটা বিজ্ঞাপন। এখন আমি যদি ইচ্ছা করি, আমি দেখলাম, জাস্ট দেখলাম, পরিচিতি হইলাম। কি পরিচিতি হইলাম? যে 2025 সালে ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখুন A to Z প্যাকেজ এখানে পাওয়া যায়, এই বইটা তারা বিক্রি করে, এই সমস্ত বই তারা বিক্রি করে। এটা আমরা জাস্ট দেখলাম। কোন কোম্পানি? ফ্রিল্যান্সিং ইউনিভার্সিটি, এই পেজ থেকে বা এই ওয়েবসাইট থেকে, এই যে ওয়েবসাইট থেকে, হ্যাঁ, university.com। তার মানে এই অ্যাডসটা একবার আমি দেখলাম, এখন জাস্ট দেখলাম, এটা আমি পরিচিতি হইলাম। কি পরিচিতি হইলাম? তারা এই এই স্যার মানে বইগুলো বিক্রি করে তারা। এখন আমি তাদের ওয়েবসাইটে ভিজিট করলাম না, যদি আমি এখানে ক্লিক দিই, ক্লিক দিলে তাদের ওয়েবসাইটে আমাকে নিয়ে চলে যাবে। দেখেন, তাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসছে আমাকে, দেখছেন, তাদের ল্যান্ডিং পেজে। এখন আমি ক্লিক দিলাম এইমাত্র কি জন্য? আপনাদেরকে দেখানোর জন্য, ক্লাসটা বোঝানোর জন্য। যদি ক্লাস বোঝানোর জন্য না হয়তো আমি তো ক্লিক নাও দিতে পারতাম, জাস্ট দেখলাম, পরিচিতি হলাম, এই পর্যন্তই। এখন আমি যে ক্লিক দিলাম, আবার কিছু মানুষের অভ্যাস থাকে যে একটা প্রোডাক্ট দেখলে পরে সে কিনুক বা না কিনুক, তার মন চায় যে আমি প্রোডাক্টটা, এই রিলেটেড আরও প্রোডাক্ট আছে কিনা, প্রোডাক্টের ডিটেলসটা আমি দেখে আসি। এইটা মনে করেও সে ওয়েবসাইটে প্রবেশ করে, এই যে সিটিয়া বাটনে ক্লিক দেয়, ক্লিক দেওয়ার পরে ওয়েবসাইটে প্রবেশ করে। তো এখন যখন আমাদের উদ্দেশ্য হবে, চলে গেল রে, যখন আমাদের উদ্দেশ্য হবে যে একটা বিজনেসে অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্যে আমরা ট্রাফিক জেনারেট করব, মানে ট্রাফিক নিয়ে আসবো, জনগণ নিয়ে আসবো, তখন আমরা মানে জনগণকে ভিজিট করাবো, তখন আমরা অবজেক্টিভ হিসেবে ব্যবহার করব কোনটা? এই যে ট্রাফিক। ট্রাফিক
যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাবো, খুব মনোযোগ দিয়ে শুনেন, যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাবো তখন ফেসবুককে বলে দিলাম যে আমার বিজনেসটা তুমি অ্যাওয়ারনেস করে দাও, মানে মানুষের কাছে রিচ করে দাও, পরিচিতি করে দাও, শুধু সে দেখুক। ফেসবুক তখন কি করবে, ওইভাবে অপটিমাইজ করবে, যারা ফেসবুক চালায়, আপনার লোকেশন ট্র্যাক করে দিয়েছেন, এই লোকেশনের ভিতরে যারা বসবাস করে ফেসবুক ব্যবহারকারী, তারা দেখতে পারবে, তারা দেখবেই, মানে দেখতেই হবে, স্বাভাবিক, ফেসবুকে ঢুকলে দেখতেই হবে, মন চাইলেও দেখতে হবে, না চাইলেও দেখতে হবে, এটা ফেসবুক দেখাবে। যখন উদ্দেশ্য হবে যে আমাদের ওয়েবসাইটে শুধু দেখলে হবে না, মানুষ আমাদের বিজ্ঞাপনটা মানুষ শুধু দেখবে, দেখে স্ক্রল করে চলে যাবে, বিষয়টা এমন না। আমাদের বিজ্ঞাপন দেখার পরে যেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করে, মানুষ ভিজিট করে আমাদের সার্ভিস বা আমাদের প্রোডাক্টের আরও ডিটেলস সে ঘাটাঘাটি করে, কিনুক বা না কিনুক, ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটে। তখন ফেসবুকের মাথা ব্যথা এরকম থাকবে, তখন ফেসবুক কোম্পানি আপনার এই ক্যাম্পেইনটা, তার ট্রাফিক ক্যাম্পেইনটা এমনভাবে অপটিমাইজেশন করবে বা অপটিমাইজ করবে যে মানুষকে আপনার বিজ্ঞাপনটা দেখাবে, স্পন্সরটা দেখানোর পরে ওয়েবসাইটে পর্যন্ত ভিজিট করাবে। এখন কিভাবে করাবে, ফেসবুক ওই সমস্ত অডিয়েন্সের কাছেই আপনার বিজ্ঞাপনটা বেশি বেশি দেখাবে যারা বিজ্ঞাপন দেখলে বা প্রোডাক্ট দেখলেই, মানে ক্লিক টিলিক করে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে, হ্যাঁ, কিনুক বা না কিনুক, ক্লিক করতেছে, প্রবেশ করতেছে। এখন আমি আপনাদের কাজ বোঝানোর ক্ষেত্রে আমি যে এই একটা ওয়েবসাইটে অ্যাডস দেখলাম, দেখার পরে আমি ক্লিক দিলাম, ক্লিক দিয়ে তাদের ল্যান্ডিং পেজে চলে আসলাম, এই যে আমি যে ক্লিক দিলাম, আমার একটা বিহেভিয়ার, আমার একটা আচরণ, আমার আচরণটা কি করলাম, বিজ্ঞাপনটা দেখার পরে ক্লিক দিলাম, এটা আমার একটা কি বিহেভিয়ার, এটা কিন্তু ফেসবুকের কাছে ট্র্যাগ হয়ে গেছে। ফেসবুক কিন্তু এটা বুঝতে পারছে যে আমি এমন একজন ট্রাফিক যে নাকি বিজ্ঞাপন দেখলে ক্লিক দেই, ক্লিক দিয়ে তাদের ওয়েবসাইটে প্রবেশ করি, ঠিক আছে, বেশি বেশি ক্লিক করি বিভিন্ন বিজ্ঞাপনে, হ্যাঁ, এই ধরনের অডিয়েন্সের কাছে ফেসবুক আপনার বিজ্ঞাপনটা বেশি বেশি দেখাবে এবং ফার্স্ট লেভেলে রাখবে তাদের, বুঝতে পারছেন? এটা হলো ট্রাফিক ক্যাম্পেইনের উদ্দেশ্য। এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মনে করেন আমি রান করলাম, কি জন্য, আচ্ছা ওটা পরে বলি। তারপর দেখেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এঙ্গেজমেন্টটা ওই প্রায় সেম ভাবে কাজ করে। আপনি যদি চান আপনার বিজনেসটাকে বিজ্ঞাপন দিবেন, এখানে অ্যাওয়ারনেসেরও দরকার নাই, ট্রাফিকেরও দরকার নাই, আমার সরাসরি সেলস দরকার, অথবা আমার ফেসবুক পেজটা, আপনার যে ফেসবুক পেজ আমি দেখাইছিলাম, পেজ প্রমোট করা। আচ্ছা মাইক্রোফোন আনমিউট করে সবাই একসাথে আমার প্রশ্নের উত্তর দিবেন তো। পেজ প্রমোট করা দেখাইছিলাম, যে পেজ প্রমোটটা কেন করা হয়, পেজ প্রমোটটা কেন করা হয়, সবাই উত্তর দেন, উত্তর দেন। হ্যালো, পেজ প্রমোটটা কেন করা হয় বলছিলাম না? হ্যাঁ, ফলোয়ার বাড়ানোর জন্য। আচ্ছা এখন দেখেন, আমরা ওইটা দেখছিলাম বেসিক লেভেলের পেজ প্রমোট করা। এখন মিউট করেন। বেসিক লেভেলের পেজ প্রমোট করা উদ্দেশ্য যখন হয় ফলোয়ার লাইক বৃদ্ধি করা। মিউট করেন, মিউট করেন, মিউট করেন। আচ্ছা এখন আমরা ওই সেম কাজটা, আচ্ছা মিউট করেন, কার আনমিউট করা কার? হ্যাঁ, আমরা যখন, আরে রিপিট আসতেছে, মিউট করেন, কার ওখানে আনমিউট করা? হ্যাঁ
আবার আবার আনমিউট করছে। সিফাত ইসলাম কে? সিফাত ইসলাম মিউট করো। হ্যাঁ, তাহলে যখন আমাদের ওইটা দেখছিলাম পেজ প্রমোট করা বেসিক লেভেলের, আর এখন আমরা যদি সেম কাজটা অ্যাডভান্স লেভেলে করতে যাই ক্যাম্পেইনের মাধ্যমে, এই ইংগেজমেন্টের মাধ্যমে কিন্তু এক ডেলে 4টা পাখি মারা যায় এই এক ইংগেজমেন্টে। দেখেন, আপনারা এতদিন শুনে আসছেন যে এক ডেলে 2 পাখি 3 পাখি 4 পাখি মারা যায়, 2 পাখি পর্যন্ত শুনছেন আপনারা, এক ডেলে 2 পাখি। কিন্তু এটা আসলে বাস্তব, এক ডেলে যেমন নিশানা ঠিক থাকলে পরে 2 পাখিও মারা যায়। আবার এক ডেলে মনে করেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আপনি এক ডেলে 2 পাখি বাতের তার বেশিও মারতে পারেন যদি আপনি নিশানা ঠিক রাখতে পারেন। ঠিক আছে? তো এই এই সেক্টরটাতেও এরকম, এখানে 6টা অবজেক্টিভ আছে, এক একটার কাজ এক এক রকম। অ্যাওয়ারনেসের কাজ কি সেটা আমি বললাম, ট্রাফিকের কাজ কি সেটাও বললাম। এখন ইংগেজমেন্টের কাজ কি? ইংগেজমেন্টের মাধ্যমে আমরা এক ডেলে কয়েকটা পাখি মারতে পারি। কেমনে? এটা দিয়ে আমরা ফেসবুক পেজে পেজ প্রমোট করছিলাম ফলোয়ার বৃদ্ধির জন্য, এটা দিয়ে আমরা সেম কাজটা করতে পারি। তারপরে এইটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট থেকে সেলস জেনারেট করতে পারি। আবার এইটা দিয়ে আমরা উইদাউট ওয়েবসাইট শুধুমাত্র পেজ থেকে আমরা সেলস জেনারেট করতে পারি। আবার এইটার মাধ্যমে আমরা ভিডিও ভিউ বাড়াইতে পারি, আমাদের ভিডিও ভাইরাল করতে পারি। আবার এইটার মাধ্যমে আমরা কাস্টমার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ নিয়ে আসতে পারি, মেসেঞ্জারে মেসেজ নিয়ে আসতে পারি। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? যদি কথা ক্লিয়ার থাকে হাত ওঠান, কথা বলা দরকার নাই। হ্যাঁ, কথা বললে আবার মিউট করে দিবেন সাথে সাথে। তাহলে দেখেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের কাজটা কি সেটা বুঝতে পারছেন আশা করি। তারপরে না বুঝলে পরেও বলবেন। তারপরে আছে লিড ক্যাম্পেইন। এই লিড ক্যাম্পেইনটা কি? লিড ক্যাম্পেইনটা হচ্ছে যে মানুষের তথ্য সংগ্রহ করা, মানুষের ইনফরমেশন সংগ্রহ করা। মানুষের ইনফরমেশনগুলো কি কি? সেটা তার ফোন নাম্বার হতে পারে, তার ইমেইল হতে পারে, তার নাম হতে পারে, তার মানে অ্যাড্রেস হতে পারে, সে কোথায় বসবাস করে। হ্যাঁ, এগুলো আর কি। তো এখন বিষয়টা হলো এই লিড ক্যাম্পেইনের উদ্দেশ্য একটাই, যে আমি মানুষের ইনফরমেশন সংগ্রহ করব। অর্থাৎ আমার বিজনেস আছে, আমার বিজনেসে দামি দামি প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আমি সেল করব। কিন্তু দামি প্রোডাক্টগুলো যেমন 50,000 টাকা দামের ফ্রিজ আছে বা 1 লাখ টাকা দামের প্রোডাক্ট আছে, বাইক আছে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি আছে, এগুলো আমি সেল করব। কিন্তু এই প্রোডাক্টগুলো তো কেউ অনলাইনে অর্ডার করে কিনবে না। কিন্তু যারা কিনতে ইচ্ছুক তাদের ইনফরমেশনগুলো তাদের সাথে যেন যোগাযোগ করতে পারি, যোগাযোগ করে অফার করতে পারি, সেই ধরনের ব্যক্তিদের ইনফরমেশনগুলো সংগ্রহ করার জন্য আমরা অনলাইনে ক্যাম্পেইন চালাতে পারি, যে আমরা এই বাইক বিক্রি করি বা এত দামে এত দাম। হ্যাঁ, আমাদের সবটা অমুক জায়গায়, আপনি যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আপনার ফোন নাম্বারটা সাবমিট করেন, আমরা আপনাকে ফোন করব, আমাদের অফিসে আসবেন, এখান থেকে দেখে চয়েস করে নিয়ে যাবেন। তো এই ধরনের অফার করার জন্য আমরা ইন্টারেস্টেড কাস্টমার যারা, তাদের ইনফরমেশনগুলো, তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমরা সংগ্রহ করতে পারি এই বিজ্ঞাপনের মাধ্যমে। এটাই যে লিড ক্যাম্পেইনের মাধ্যমে। সবাই কথা ক্লিয়ার? তারপরে আছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনটা কি? অ্যাপ প্রমোশন হইল যে আপনারা অনেক সময় দেখেন ফেসবুকে ঢুকলে বা বিভিন্ন জায়গায় ঢুকলে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে যে অনলাইন গেম, যে অনলাইনে খেলা যায় নেট দিয়ে, এমবি দিয়ে, আবার অনেকগুলো আছে ইনস্টল করে পরে খেলা যায় অফলাইনে। এখন এই ধরনের অ্যাপ যদি থাকে কোনো কারোর, যদি আপনাকে বলে কোনো ক্লায়েন্ট যে আমি যেমন অনলাইন লুডো আছে, পাবজি আছে, ফ্রি ফায়ার আছে, তারপরে আরও বিভিন্ন রকমের গেম থাকে। হ্যাঁ, এই গেমের যে অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলো আপনি অনলাইনে বিজ্ঞাপন দেখেও ইনস্টল করতে পারেন। যেমন ইনস্টল তো সবসময় প্লে স্টোর থেকেই করতে হয়। এখন
যদি এমন বিজনেস থাকে যে আমি একটা অনলাইন লুডোর একটা অ্যাপ ডেভেলপ করছি, এই অ্যাপটাকে আমি প্রমোশন করব, এই অ্যাপটা মানুষের কাছে প্রচার করব, দেখাবো, এবং মানুষ দেখে ইন্টারেস্টেড হয়ে তারা এই গেমটা খেলার প্রতি আকৃষ্ট হবে এবং তারা অনলাইনে নেটের মাধ্যমে খেলুক বা তারা ইনস্টল করে পরে খেলুক, যেভাবেই খেলুক কিন্তু খেলতে হবে। তো এই ধরনের টার্গেট যদি আমাদের থাকে যে আমাদের অ্যাপটা মানুষের কাছে প্রচার করবে এবং খেলাবো, মানুষ অ্যাপটা খেললে অনলাইনে সেটার একটা বেনিফিট আমার আসবো, সে এই ধরনের বিজনেস থাকলে আমরা অ্যাপ প্রমোশন এই অবজেক্টিভটা ব্যবহার করব। তারপরে হচ্ছে সেলস। সেলস সেলস মানে কি? বিক্রি। যখন আমাদের কোনো প্রোডাক্ট সেল করার উদ্দেশ্য থাকে যে আমাদের প্রোডাক্টটা বিক্রি করব, সরাসরি কাস্টমারের কাছে দেখাবো, দেখবেই তো কিন্তু কিনতে হবে আমাদের প্রোডাক্টটা, এই ধরনের চিন্তাধারা নিয়ে যখন আমরা ক্যাম্পেইন চালাবো যে প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে, বেসিক লেভেলে দেখাইছিলাম পোস্ট বুস্ট করা হয় কি জন্য? সেল করার জন্য, প্রোডাক্ট সেল করার জন্য। সেম ভাবেই অ্যাডভান্স লেভেলে যখন আমরা এখন দেখতেছি এই মুহূর্তে, এটা হচ্ছে প্রোডাক্ট সেল করার জন্য সেলস ক্যাম্পেইনের মাধ্যমে। এই যে এখানে সেলসের এখানে কাস্টমার রাখলে ডান পাশে দেখেন গুড ফর কনভার্সন মানে হচ্ছে সেলস, বুঝতে পারছেন? এই সেলসটা হতে পারে কয়েকভাবে, সরাসরি ওয়েবসাইট থেকেও নিতে পারে বা কাস্টমার আপনার সাথে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কল করেও নিতে পারে, হ্যাঁ, কথা বলে। তাহলে একটা বিজনেসকে আমরা যদি গ্রো করতে যাই, যে বিজনেসের যে উদ্দেশ্য থাকে ওই উদ্দেশ্য অনুযায়ী আমরা কিন্তু বিজ্ঞাপন চালাইতে পারি বা স্পন্সর অ্যাড চালাইতে পারি। কোথায়? ফেসবুকে। উদ্দেশ্যগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে, ঠিক আছে? এখন এই ধরেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালানোর পরে সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইলে শুধুমাত্র মানুষ দেখবে, রিচ হবে, হ্যাঁ, অ্যাওয়ারনেস হবে। এটা কিভাবে হয় দেখেন, এই যে এখানে একটা ক্যাম্পেইন চলতেছে, এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদের সেন্টারের, ধরুন ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের, হ্যাঁ। এই ক্যাম্পেইনে আজকে হইলো কয় তারিখ? আজকে 26 তারিখ, তাই না? আজকে 26 তারিখ এই পর্যন্ত সকাল 8টা থেকে এখন 11টা বাজে প্রায়, এই পর্যন্ত 1628 জন মানুষ দেখছে আমাদের বিজ্ঞাপনটা। কোন বিজ্ঞাপনটা? দেখেন, আমাদের এই যে এই বিজ্ঞাপনটা দেখছে, এই যেটা বুঝছেন, এই বিজ্ঞাপনটা মানুষ দেখছে। এই 2 ঘন্টায় এই পরিমাণ মানুষ আমাদের বিজ্ঞাপনটা শুধু দেখছে। এই যে আমাদের ওয়াটার নাও কল নাও বাটন আছে, এই নাম্বারে কল চলে যাবো, হ্যাঁ। তাহলে যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো, ক্যাম্পেইন অ্যাক্টিভ হওয়ার পরে, হ্যাঁ, ক্যাম্পেইন অ্যাক্টিভ হবে, এই যে অ্যাক্টিভ হওয়ার পরে মানুষ দেখবে, রিচ করবে, শুধুমাত্র দেখবে, পরিচিতি হবে, বুঝতে পারছেন? তে এখন গত ক্লাসে তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখাইছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি সেটা আলোচনা করছে, ট্রাফিক ক্যাম্পেইন কি সেটাও করলাম, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কেন করা হয় সেটাও করলাম, লিড ক্যাম্পেইন কেন করা হয় সেটাও করলাম, অ্যাপ প্রমোশন কেন করা হয় সেটাও, সেলস ক্যাম্পেইন কেন করা হয় সেটাও করলাম। এখন এই আলোচনাটুকুর মধ্যে কে বুঝেন নাই এটা বলেন, এই অবজেক্টিভগুলোর বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে আগে করেন, তারপরে নেক্সট আলোচনা। আনমিউট করেন যার ফোন থেকে জয়েন আছেন। সিফাত ইসলাম না? ফোন থেকে কে জয়েন আছেন? যারা ফোন থেকে জয়েন আছেন, কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ওই ফোনটা হাতে নিয়ে আমারে প্রশ্ন করেন। আচ্ছা
ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নাই তাহলে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন আসেন আমরা আমরা যেহেতু এই অবজেক্টিভগুলোর বিষয়ে আলোচনা করলাম, অবজেক্টিভগুলোর বিষয়ে ধারণা নিয়ে নিলাম, কোনটার কাজ কি, আবার রিপিট করতেছি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন আমরা চালাই তখন আমাদের উদ্দেশ্য থাকে যে পরিচিতি লাভ করানো আমাদের বিজনেসটাকে মানুষের কাছে, শুধু দেখানো। ফেসবুকে ঢুকলেই দেখতে পারবে, সে আমার ফ্রেন্ড থাকুক বা না থাকুক, স্পন্সর অ্যাড হিসেবে দেখতে পারবে। ট্রাফিক ক্যাম্পেইন আমরা আমাদের যখন উদ্দেশ্য থাকে আমাদের ওয়েবসাইটে কাস্টমার ভিজিট করানো, কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসবে, আমাদের বিজ্ঞাপন দেখবে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে। তো এই ধরনের ট্রাফিক যখন আমাদের জেনারেট করার উদ্দেশ্য থাকে তখন আমরা ট্রাফিক ক্যাম্পেইন চালিয়ে থাকি। যখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমাদের উদ্দেশ্য থাকে যে সেটা ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানো হোক, বা ফেসবুক পেজের মাধ্যমে সেল করা হোক, বা ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করা হোক, হ্যাঁ, এই ধরনের উদ্দেশ্য যখন থাকে, বা ভিডিও ভাইরাল করা হোক, এই ধরনের উদ্দেশ্য যখন থাকে তখন আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কি করি, রান করি। আমার ছবি আমারই দিয়ে দেয় কেমন। আচ্ছা, তারপর লিড ক্যাম্পেইন কেন করা হয়? লিড ক্যাম্পেইন যখন আমরা কোনো লিড কালেক্ট করার জন্য, ইনফরমেশন, কাস্টমারদের ইনফরমেশন কালেক্ট করার জন্য আমরা লিড ক্যাম্পেইন চালাই। অ্যাপ প্রমোশন কেন করা হয়? যে অ্যাপ ইনস্টল করানোর জন্য, কাস্টমারদের আমাদের অ্যাপগুলো ব্যবহার করানোর জন্য। সেলস ক্যাম্পেইন কেন করা হয়? যে প্রোডাক্ট সেল করার জন্য। আচ্ছা এখন বলেন যে আমি যে আলোচনা করতেছি আমার কথা কি বুঝতে কষ্ট হইতেছে আপনাদের, মানে কঠিন মনে হইতেছে? কঠিন মনে হয় তাহলে আরো সহজ করে বলবো, বলেন। না ভাই ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি আমাদের প্র্যাকটিক্যাল আলোচনায়। দেখেন 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 বিষয়টা দেখেন। তাহলে ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি, আমরা যখন ফেসবুকের মাধ্যমে, এখন আমরা অ্যাডভান্স লেভেলের ক্যাম্পেইন, অ্যাডভান্স লেভেলের বিজ্ঞাপন নিয়ে আলোচনা করতেছি। আমরা যখন অ্যাডভান্স লেভেলে, আই মিন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে যখন আমরা বিজ্ঞাপন পরিচালনা করব, বিজ্ঞাপন রান করব, মানুষকে দেখাবো, বিজনেস গ্রো করব, তখন আমাদের স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। প্রত্যেকটা জিনিসের স্ট্র্যাটেজি থাকে। স্ট্র্যাটেজি মানে হচ্ছে কি, কৌশল। স্ট্র্যাটেজি মানে কৌশল, আমাদের কৌশল অবলম্বন করতে হবে। এখন কৌশল অবলম্বন করতে গেলে আমাদের একটা বিজনেস যখন নতুন রান করা হয় তখন ওই বিজনেসটা প্রথমে পরিচিতি করাইতে হয়। পরিচিতি করানো হয়ে গেলে তারপরে ওই বিজনেসটাকে ওই ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে হয়, মানে কাস্টমার নিয়ে আসতে হয়। কাস্টমার দোকানে আসবে বা ওয়েবসাইটে ভিজিট করবে, সেটা ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে হয়ে থাকে। তারপরে যখন আমরা ট্রাফিক জেনারেট করা হয়ে যাবে তখন আমরা সেল জেনারেট করব, তখন কাস্টমারদেরকে কেনার কথা বলবো। মনে করেন আজকে আপনি আমার দোকানে সামান দিয়ে যাইতেছেন, আপনাকে খালি ডাক দিয়ে বললাম যে ভাই এই যে আমার দোকান দেওয়া আছে, এই যে এই দোকান দিছি, হ্যাঁ এই প্রোডাক্ট উঠাইছি, জাস্ট জানাইলাম, একটু পরিচিত হয়ে গেলে যে এই দোকানটা আছে, এরকম এরকম মানে পণ্য বিক্রি করব আর কি। পরিচিত হয়ে চলে গেলেন। তারপরে আবার আরেকদিন আপনি আমার দোকানে সামান দিয়ে যাইতেছেন, সেদিন আপনার বললাম ভাই আমার দোকানে আসেন, একটু বসেন, চা খাই যান। এই যে ভিজিট করাইলাম, ট্রাফিক, আপনাকে আমার দোকানে ভিজিট করাইলাম। এখন ভিজিট করলেন, ভিজিট করে যখন মানে ভিতরে যখন ঢুকলেন ওয়েবসাইটে, দোকানের ভিতরে ঢুকার পরে আপনার চা খাওয়ায়, বাদাম খাওয়ায়, বা কালাই বা যেটাই খাওয়ায় না কে, বা না খাওয়াই, দোকানে তো ঢুকছেন আপনি। এই দোকানে ঢুকা মানে কি, দোকানে ঢুকা মানে আমার প্রোডাক্টগুলো দেখলেন, একটু হাত দিয়ে বুলাই দেখলেন, প্রোডাক্ট কোন প্রোডাক্টের কী দাম, বা এর মধ্যে একটা প্রোডাক্ট ভালো লেগে গেল, হ্যাঁ, এই যে ভালোটা লাগলো, এই ভালো লাগা থেকেই ভালোবাসা, মানে এই ভালো লাগা থেকেই মনে করেন যে আপনার, তার পরবর্তীতে আবার যখন আপনি বের হয়ে যাবেন বা আরেকদিন দেখা হলো, তখন বললাম ভাই ওই দিন তো দেখছেন এই প্রোডাক্ট, তো এখন আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন, এরকম দাম ডিসকাউন্ট চলতেছে আর কি, অফার চলতেছে। ওই দিন তো আপনি দোকানে ঢুকছিলেন,
ঢুকে দেখছেন যে এই প্রোডাক্টটা হাতে দেখছেন বা বুলায় দেখছেন যে কিন্তু নেন নাই, কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে, নিতে পারেন, এটা বললে কিন্তু তখন আপনি নেওয়ার সম্ভাবনা থাকবে বেশি। চিন্তা করবেন হ্যাঁ নেই প্রোডাক্টটা, যেহেতু ব্যবহার করাই লাগবে, যেহেতু ডিসকাউন্ট চলতেছে, বাস এই সেল হয়ে গেল। তাহলে সেলের প্রসেসিংটা এরকমই, ঠিক আছে। তা আমরাও যখন স্ট্র্যাটেজি মেনটেন করব একটা বিজনেসে, প্রথমে পরিচিতি লাভ করাবো, পরিচিতি লাভ করানোর পরে তারপরে ট্রাফিক হিসেবে তাদের আবার ভিজিট করাবো, ভিজিট করানোর পরে তারপরে দেখেন যে প্রথমে পরিচিতি স্ট্র্যাটেজি অনুযায়ী প্রথমে অ্যাওয়ারনেস চালাইতে হবে, পরিচিতি লাভ করাইতে হবে, পরিচিতি করানো শেষ, তারপরে আমাদের ওই কাস্টমারগুলোকে আবার ট্রাফিক হিসেবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করাইতে হবে, তারপরে তাদেরকে আমরা সেলসের কথা বলতে পারবো, তখন তারা কিনবো। কিন্তু একটা কাস্টমারকে, নতুন কাস্টমারকে হুট করে কিন্তু আমি সেলের কথা বলতে পারবো না। যেমন হুটহাট করে কাউকে অফার করা যায় না, অফার করলে জুতার বাড়ির সম্ভাবনা থাকতে পারে। মনে করেন যে প্রথমে তার সাথে ভালোভাবে পরিচিত হতে হয়, তারপরে গিয়ে তাকে আপনি অফার করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইড থাকে। এই সেম জিনিসটা বিজনেসের ক্ষেত্রে হয়। একটা কাস্টমার আপনার বিজনেস সম্বন্ধে জানে না, ধারণা নাই, আইডিয়া নাই, আপনার প্রোডাক্ট কোনোদিন ব্যবহারও করে নাই, তাহলে এই কাস্টমারকে যদি আপনি সরাসরি সেলসের কথা বলেন, তাহলে ওই কাস্টমার বিরক্ত হওয়ার যে আমার সময় লস করতেছে। তো সেই ক্ষেত্রে মনে করেন যে প্রথমে আপনার প্রোডাক্টটা, আপনার বিজনেসটা, আপনার ব্র্যান্ডটাকে তার কাছে পরিচিতি লাভ করাইতে হবে। একটা নতুন কাস্টমারের কাছে পরিচিতি লাভ করানোর পরে যখন সে পরিচয় হয়ে গেল, আপনার বিজনেস, এই বিজনেস আছে, ফেসবুকে ঢুকলেই দেখতে পাচ্ছে আপনার বিজনেস অ্যাডস চলে আসছে তার সামনে, তারপর যখন আবার ট্রাফিক ক্যাম্পেইন চালাবেন, তখন আবার তার সামনে তার অ্যাডসটা চলে আসবে, আসার পরে সে চিন্তা করবে যে এটা তো গতকালও দেখলাম, আবার আজকেও আসছে, আজকেও দেখতেছি ফেসবুকে, তাহলে দেখি ভিতরে কি আছে। এই চিন্তাধারাটা তৈরি হতে পারে মনের ভিতরে, এই চিন্তাধারা থেকে আপনি তার ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পরে দেখলেন যে না, ভালো লাগলো একটু, আবার একটু খারাপ লাগলো, আবার একটু ভালো লাগলো, এরকম ওয়েবসাইটে ঘুরতেছেন, আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো প্রাইস খুব কম, কিন্তু দেখে মনে হচ্ছে খুব কোয়ালিটি ভালো, মানে ডেসক্রিপশন দেখে মনে হচ্ছে এই যে একটু ভালো লাগে কাজ করতেছে। তারপরে যখন আরেক দিন ফেসবুকে আপনার সামনে ওই অ্যাডসটাই আসবে, তখন চিন্তা করবেন যাক, এটা তো আরও কয়েকদিন দেখলাম আমার বিজ্ঞাপনটা, তাহলে এখন দেখি আজকে কিছু কিনা যায় কিনা। ওয়েবসাইটে ঢুকলেন, ঢোকার পরে তখন দেখলেন যে যদি কিছু প্রয়োজন হয় নিয়ে নিলেন। আর আপনাকে ততক্ষণ পর্যন্ত নার্সিং করা হবে যতক্ষণ পর্যন্ত আপনি সেলস মানে প্রোডাক্ট না কিনবেন। এখন আজকে আপনি একটা বিজ্ঞাপন দেখলেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মানে শুধু দেখলেন আমার বিজ্ঞাপনটা, দেখার পরে কোনো অ্যাক্টিভিটি ঘটাইলেন না, কোনো ইভেন্ট ঘটাইলেন না, এই বিজ্ঞাপনটা আপনার সামনে ততদিন পর্যন্তই দেখানো হবে, মাঝে মধ্যে দেখানো হবে, যতদিন পর্যন্ত আপনি কেনার জন্য মানে কেনার জন্য ইন্টারেস্ট না হবেন। এর নাম হইলে ফেসবুক। যদি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন আপনি, আর অ্যাক্টিভ না থাকলে তো শেষ। এই হলো বিষয়টা। তাহলে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে গেলে আমাদের প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে পরিচিতি লাভ করাইতে হয় বিজনেসকে, তারপরে আবার ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে কি করতে হয়, ট্রাফিক জেনারেট করতে হয়, তাদেরকে ওয়েবসাইটে ভিজিট করাইতে হয় দোকানের মতো, তারপরে লাস্টে গিয়ে সেলস জেনারেট করতে হয়। তাহলে একটা স্ট্র্যাটেজির মধ্যে আমাদের তিনটা স্টেপ ফুলফিল করতে হয়, তিনটা স্টেপ ফলো করতে হয়। একটা বিজনেস সেলস জেনারেট করার ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে গেলে আমাদের তিনটা স্টেপ নিয়ে কাজ করতে হয়। একটা ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাওয়ারনেস, পরিচিতি লাভ করানো, সেকেন্ড স্টেপ হচ্ছে ট্রাফিক জেনারেট করা, ওয়েবসাইটে ভিজিট করানো, তৃতীয় স্টেপ হচ্ছে সেলস। আর এই যে বাকি যে মাঝখানে চান্দু করে দেখতেছেন না, এই চান্দুদের কাজ হলো তারা নিজেরাই নেতা, বুঝছেন, এঙ্গেজমেন্ট এটা নিজেই কাজ করবে, এর কোনো স্ট্র্যাটেজি লাগে না। এর লিডেরও স্ট্র্যাটেজি লাগে না, যদি ইচ্ছা করি তাহলে আমরা এই যে অ্যাওয়ারনেস ট্রাফিক ব্যবহার করতে পারি। অ্যাপ প্রমোশন আছে, এরও কোনো স্ট্র্যাটেজির প্রয়োজন নাই, ও নিজেই সব জানতা শমসের আলী, বুঝছেন। কিন্তু সেলসের ক্ষেত্রে আমরা যদি সেলস জেনারেট করতে চাই যে আমাদের প্রোডাক্ট বিক্রি করব, মানে এটা লং টাইমের জন্য, সেই ক্ষেত্রে আমরা এই তিনটা স্টেপ ফলো করতে হবে। প্রথমে অ্যাওয়ারনেস, তারপর ট্রাফিক, তারপর সেলস। এখন বিষয়টা হলো যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনারা দেখছেন, গতকাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখছেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে পরিচিতি লাভ করাইছে।
এখন আজকে আমরা দেখি ট্রাফিক ক্যাম্পেইন, মানে ওয়েবসাইটে ট্রাফিক ভিজিট করানো। হ্যাঁ, তাহলে আমরা আমাদের উদ্দেশ্য কি ওয়েবসাইটে ট্রাফিক ভিজিট করানো। তাহলে আমরা ট্রাফিক দিলাম, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখান থেকে আমরা এই যে ম্যানুয়াল করব, হ্যাঁ ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন কন্টিনিউ। এখন ট্রাফিক ক্যাম্পেইনের নামও দিতে পারি আমরা, বা এই যে ধরেন এটাই দিলাম, এই যে এই ওয়েবসাইটে দেখায় আপাতত, এটা দিলাম, এই ওয়েবসাইটের নামটাই দিলাম আপাতত। তারপরে তারিখটাও দিয়ে রাখতে পারেন। তারিখটা দিলে সুবিধা কি, মনে করেন যে বোঝা যায় কয় তারিখ থেকে বিজ্ঞাপনটা চলতেছে। এই বাইং টাইপ অপশন থাকবে, এগুলো আমি অফলাইনে আরও ক্লিয়ারভাবে আলোচনা করে দিব। হ্যাঁ, এখন জাস্ট সেট আপটা দেখাই। তারপরে হচ্ছে এখানে অ্যাড সেট বাজেট রাখেন, ক্যাম্পেইন বাজেট এটা এখন নাই বললাম, পরে বলবো নি, অফলাইনে বলবো। আমি অফলাইনে আসতেছি, এই দুই এক দিনের ভিতরে আসতেছি আমি। হ্যাঁ, অফলাইনে ক্লাস হবে আপনাদের, একটা না ক্লাস হবে ইনশাল্লাহ, একটা না একবারে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবো এগিয়ে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে এবি টেস্ট। এবি টেস্টটা কি, কেন ব্যবহার করা হয় সেটা এখন আলোচনার বিষয় না, এটা নেক্সট আলোচনার বিষয়, নেক্সট ক্লাস। তারপরে ক্যাটাগরি, ক্যাটাগরিটা একটু আলোচনা করি আপনাদের সাথে। ক্যাটাগরিটা হলো স্পেশাল ক্যাটাগরি। এগুলো এখানে দেখেন 4টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, যে ফাইন্যান্সিয়াল কিছু প্রোডাক্ট থাকে, হ্যাঁ, যেগুলো হচ্ছে আপনার ওই ইনভেস্টমেন্ট করতে হয়। যেমন আমরা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি। আমরা বলতে আমি না, মানে ওই এজেন্সির ওরা যারা আছে ওনারা আর কি, কিন্তু আমি সাপোর্ট দিতেছি আর কি। ওনারা কিন্তু ফাইন্যান্সিয়াল একটা সার্ভিস নিয়ে কাজ করতেছে। ওনার সার্ভিসটা কি, ওনার ওয়েবসাইটে মানুষ যাবে, $10 থেকে ডিপোজিট করতে পারবে, সর্বোচ্চ $1000 পর্যন্ত ডিপোজিট করতে পারবে আর কি। এই ধরনের ফাইন্যান্সিয়াল কোনো সার্ভিস যদি থাকে, সেই ক্ষেত্রে মনে করেন যে আপনি এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। কিন্তু এই সার্ভিসটা কিন্তু আমরা ইউএসএ, মানে কি বলে, ইউনাইটেড ইউনিয়ন যেগুলো আছে এগুলোতে হয়। কিন্তু ওনারা যেটা করতেছে এটা কিন্তু বাংলাদেশ, মালয়েশিয়া বা আর কোন জানি দেশ আর কি। সুতরাং এটা এটা ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না, কিন্তু ওইটা কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিস, বুঝতে পারছেন? এই যে চলতেছে দেখেন, কোথায় গেল এ, কই, এই যে এটা, এই যে এটা ফাইন্যান্সিয়াল সার্ভিস। এখন ক্যাম্পেইন অফ করে দেওয়া হয়েছে আজকে, উনি অফ রাখতে বলছে আর কি। ওনার মনে হয় গত পরশু দিনও চলছে, দেখেন গত পরশু দিনও চলছে। এই যে লমিনুর, এই যে ওনার 24,923, 24 তারিখে 24,923 জন দেখছিল ওনার বিজনেসটা। এটা কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে চলতেছে। হ্যাঁ, তারপরে এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট এই স্পেশাল ক্যাটাগরিটা আমরা কখন ব্যবহার করতে পারি জানেন? এই ক্যাটাগরিটা আমরা ওই সময় ব্যবহার করতে পারি যখন হচ্ছে যে, দেখবেন আপনি ফেসবুকে যারা চালান, ফেসবুকে অনেক সময় অনেক বিজ্ঞাপন আসে, যে স্পন্সর অ্যাডস আছে, যে আমাদের এরকম সিকিউরিটি সার্ভিস কোম্পানি, এতজন লোক দরকার, বেতন এত, খাওয়া ফ্রি, থাকা ফ্রি, অমুক তমুক বক্কর কত কিছু। মানে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে একটা কোম্পানিতে এমপ্লয় অ্যাড করা, এই ধরনের মানে চাকরি দেওয়া, এই ধরনের বিজনেস যদি কেউ করতে চায়, অনলাইনে বিজ্ঞাপন দিতে চায়, সেই ক্ষেত্রে এই ক্যাটাগরি আমরা ব্যবহার করতে পারি। আর এই যে এখানে আছে হাউজিং ক্যাটাগরি, এটা হচ্ছে কি, এটা হলো যে প্রপার্টি বেচা কিনা করে যারা, যে আমি অমুক জায়গায় একটা জমিন লিস্ট নিছি, এটা আমি বিক্রি করব বা প্লট আকারে বিক্রি করব, এটার জন্য আমি ফেসবুকে বিজ্ঞাপন চালাইতেছি যে আমার উত্তরাতে অমুক এই প্লট আকারে জমি বিক্রি হবে, কেউ নিতে চাইলে বুকিং দিতে পারেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ধরনের সার্ভিস বা এই ধরনের বিজ্ঞাপন যদি কেউ দিতে চায়, সেই ক্ষেত্রে এখান থেকে দিতে পারে, এটাতে এই ক্যাটাগরি সিলেক্ট করতে পারে। লাস্ট যে ক্যাটাগরিটা আছে সেটা হলো সোশিয়াল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, রাজনীতি নিয়ে সোশিয়াল ইস্যু। মনে করেন আপনি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে না, যারা সোশিয়াল ইস্যু নিয়ে আলোচনা করে, অনেক রাজনীতিবিদ আছে, যেমন টাকলা মুরাদা ছিল, ও কিন্তু সোশিয়াল ইস্যু নিয়ে আলোচনা করছে, মানে এমন এমন আলোচনা করছে অন্য দলের, মনে করেন যে একবারে মানে বাস দিয়ে হুতায় ফেলাইছে। তো এই ধরনের ভিডিও ভাইরাল করবে চাইলে, বা এই ধরনের বিজ্ঞাপন দিতে চান যে আমি সোশিয়াল ইস্যু নিয়ে সবসময় কথা বলি, হ্যাঁ, তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন। বা আপনি ইলেকশন করতেছেন, যে আগামী নির্বাচনে আপনি এমপি পদপ্রার্থী, কিন্তু আপনারা কেউ চিনে না, আপনি চাইতেছেন যে আমি অনলাইনে বিজ্ঞাপন দিব আমি এমপি পদপ্রার্থী, যেন আমার সবাই চিনে।
তো এই পরিচিতিতে হওয়ার জন্য কিন্তু আপনি যে ইলেকশন আর পলিটিক্স এইটাই ব্যবহার করতে পারেন। কিন্তু এই 4টা ক্যাটাগরি হলো স্পেশাল ক্যাটাগরি। যারা বিমানবন্দরে গেছেন, মানে বিদেশে গেছেন, আমি গেছি তো আমি জানি, যারা বিদেশে গেছেন দেখবেন এয়ারপোর্টে প্রবেশ করার পরে মানে বোর্ডিং পাসের সময়, বোর্ডিং পাস যেটাকে বলে, মানে বিমানের টিকিট ওরা চেক দিব, বোর্ডিং পাস আপনার নামে কোনো মামলা টামলা আছে কিনা এই সেই, এগুলো যে ওরা করে বোর্ডিং পাসের আগে এরা ফিঙ্গার টিঙ্গার নেয়, তারপর বোর্ডিং পাস করা। হ্যাঁ, এই বোর্ডিং পাসের সময় 3টা ক্যাটাগরি, 3টা লাইন থাকে। ফার্স্ট লাইন হলো এমপি মন্ত্রীগণের জন্য, বুঝছেন, ওদের জন্য বোর্ডিং পাসের লাইন আলাদা। আবার সাধারণ পাবলিক যারা, এদের জন্য বোর্ডিং পাসের লাইন আলাদা। আরেকটা আছে, ওইটা হলো আপনার ওই বিভিন্ন শাখা থাকে না, প্রতিবন্ধী বা অমুক তমুক এরকম থাকে, এরকম 3টা লাইন থাকে, মানে 3টা সিরিয়াল থাকে। তো এখন এই ফেসবুকেও বিজ্ঞাপন দিতে গেলে আপনার এই এই যে মানে রাজনীতিবিদ যারা, হ্যাঁ, তাদের জন্য ফেসবুক স্পেশাল একটা ক্যাটাগরি রাখছে। তো এই ক্যাটাগরিটা কখন ব্যবহার করতে পারবেন? সব সময় না, এগুলো সবসময় ব্যবহার করাও হবে না, এগুলো সবসময় ফেসবুকে অ্যাপ্রুভ করবেও না। আপনি যদি কন্টেন্ট যদি ওইভাবে করতে পারেন, মানে এমনিতে ফেসবুকে যদি আপনি কারোর পোস্টে যদি, বা আপনি ফেসবুকে যাই যদি কখনো কোনো ধর্মবিরোধী, যে কোনো ধর্মবিরোধী কথা বলেন, তারপরে কারোর পোস্টে ধর্মবিরোধী, তারপরে হচ্ছে রাষ্ট্রবিরোধী বা এই ধরনের কোনো কমেন্টও করেন, আপনার যে কোনো সময় আপনার মানে আপনি ধর্মবিরোধী একটা পোস্ট করলেন আপনার ফেসবুকে, বা একটা লাইভ করলেন, ভিডিও বানাইলেন, ওইটাকে পোস্ট করলেন, বা রাজনীতিক বিষয়ক, হ্যাঁ, তাহলে মনে করেন যে পেজ থেকে বা প্রোফাইল থেকে করলেন, ওই প্রোফাইলটা আপনার রিস্কে আছে, যে কোনো সময় ব্লক করে দিতে পারে ফেসবুক। তো এরকম যখন আপনি এই ধরনের পলিটিক্স নিয়ে বিজ্ঞাপন দিবেন, ফেসবুক সবসময় অ্যাপ্রুভ করবে না। আপনার কন্টেন্টটা হতে হবে ওই রকম, যেমন আমি বাস্তব দেখাই আপনাকে। মনে করেন যে আমি, সবাই দেখতেছেন না, সবাই কি আছে না চলে গেছে বললাম না? ভাই ক্লিয়ার সব। আচ্ছা, এখন দেখেন আমি ফেসবুকে আছি, একটা বিজ্ঞাপন দেখতেছি বা একটা পোস্টই দেখলাম, এই যে একটা পোস্ট, হ্যাঁ, ধরেন বিজ্ঞাপনের অভাব নাই, হ্যাঁ হ্যাঁ, হাজার হাজার বিজ্ঞাপন। ধরেন এই যে একটা পোস্ট দেখলাম, এই যে মুজাহের, হ্যাঁ মুজাহের, এই তো ভাইরাল ব্যক্তি, এর পোস্ট দেখলাম। এখন আমি যদি চাই এর আমি একটা গালি দিব ফেসবুকে, এই গালিটা যদি আমি সরাসরি দেই, মনে করেন যে সাবলীল ভাষায় একটা গালি দেই, যেমন শালা লিখলাম, শালা, হ্যাঁ দেখেন শালা লিখলাম, লেখার পর এটা যদি আমি পোস্ট করে দেই, তখন ফেসবুক এইটার ইস্যু যে কোনো সময় ধরতে পারে আমার প্রোফাইলে, যে আমি আমার প্রোফাইল থেকে একজনকে কি করছি, গালি দিছি, সে হচ্ছে দরদি মানুষকে টাকা দিয়ে হেল্প করতেছে, আমি তারে গালি দিছি, এই যে রং করলাম, এটার কারণে ফেসবুক আমার প্রোফাইলটা ব্লক করে দিতে পারে, বা ডিজেবল করে দিতে পারে, সাসপেন্ড করে দিতে পারে। এখন এই গালিটা যদি আমি একটু টেকনিক করে দেই, তাহলে যারে গালি দিলাম সে বুঝতে পারলো যে আমারে গালি দিছে, কিন্তু ফেসবুক এটা ইস্যু ধরতে পারবে না। এখন টেকনিকটা কেমন হবে, মনে করেন যে তালিব স লিখে এই যে একটা হাইফেন দিলাম, দিয়ে তারপরে লয়কার দিয়ে দিলাম, এখন ফেসবুক কিন্তু বুঝতে পারবে না, কিন্তু বাঙালি তো ঠিকই বুঝতে পারে যে আমার গালি দিছে এটা। এখন যদি আমি সেন্ড করে দিই, বাস ফেসবুকের কোনো ইস্যু ধরা পাবে না। তো এরকম এই বিজ্ঞাপনগুলো, পলিটিক্সের যে বিজ্ঞাপনগুলো হয়, এই বিজ্ঞাপনগুলো মনে করেন যে আমাদের অ্যাড কপিগুলো ওইরকমভাবে করতে হবে যে ফেসবুক মানে সাপও মরবো লাঠিও ভাঙবো না। আমার পলিটিক্স নিয়ে আমাদের বিজ্ঞাপনও দেওয়া হইলো, কিন্তু ফেসবুকও মানে পলিসি ইস্যু ধরতে পারলো না। তো এগুলো আমি শিখাবো আপনাদের, কোনো সমস্যা নেই। অনেক মজা আছে, বলছি না আপনাদের এই ব্যাচটাতে বেসিক টু অ্যাডভান্স অনেক রকমের মজার মজার ক্লাস আছে সামনে, যেগুলো আপনারা জীবনে কল্পনা করেন নাই, শোনা তো দূরের কথা, সেগুলো আপনারা শিখবেন প্র্যাকটিক্যালি, আমি শিখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের, ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে এখন আছি ক্যাম্পেইন সেকশনে। এটার আবার স্ট্রাকচার আছে, স্ট্রাকচার আছে, হ্যাঁ,
স্ট্রাকচারটা হলো ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট, অ্যাডসেটের আন্ডারে অ্যাড, ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট, অ্যাডসেটের মধ্যে অ্যাড। এখন আমরা আছি ক্যাম্পেইনের আন্ডারে, ক্যাম্পেইনের আন্ডারে কী কী আছে এগুলো আমরা আলোচনা করলাম, দেখলাম। তারপর এখন যদি নেক্সটে যাই তাহলে এখন আসলাম কোথায়, নেক্সটে গেলে আসলাম অ্যাডসেটে, এই যে অ্যাডসেট, অ্যাডসেটে আসলাম। অ্যাডসেটের মধ্যে আমাদের এই সেম নামটাই রাখবো, সেম নামটাই রাখবো, ট্রাফিক অ্যাডসেট নামটা রাখলাম মনে করেন অ্যাডসেটের। অ্যাডসেটের মধ্যে আমরা কি করব, আমাদের বিজনেস যেহেতু ওয়েবসাইট নিয়ে কাস্টমারদেরকে ওয়েবসাইটে ভিজিট করাবো, সুতরাং এখানে কনভার্সন লোকেশন মানে কোথায় থেকে সেলসটা আসবে, সেলসটা আসবে ওয়েবসাইট থেকে, কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করবে, এখান থেকে সেলস আসবে। সো আমরা ওয়েবসাইট এখানে রাখবো এখানে, হ্যাঁ। আর এগুলো নিয়ে আমি আলোচনা করব, সমস্যা নেই, অফলাইনে যখন থাকবো তখন আলোচনা করবো আপনাদের সাথে। তারপর পারফরমেন্স গোল, আমার গোলটা মানে আমার গোল মানে কি উদ্দেশ্য, আমার উদ্দেশ্যটা কখন কিভাবে পারফর্ম করবে, যখন কোনো কাস্টমার আমাদের ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করার মাধ্যমে ওয়েবসাইটে ভিজিট করবে, তখনই আমাদের পারফরমেন্সটা ভালো হবে। তো এটা ফেসবুককে বলে দিলাম, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। আমি যখন একটা বিজ্ঞাপন দেখলাম, জানেন এই যে একটা বিজ্ঞাপন দেখলাম, দেখার পরে এই বিজ্ঞাপনে যখন আমি এই যে ক্লিক দিব, এখানে এই যে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, মানে লিঙ্কে ক্লিক দিলাম, লিঙ্কে ক্লিক দেওয়ার পরে ওয়েবসাইটে নিয়ে গেল। তো এরকমই বিষয়টা, যে যখন আমাদের বিজ্ঞাপন দেখে কেউ আমাদের সিটিএ বাটনে ক্লিক দিবে, ক্লিক দেওয়া মানে কি আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিকটা পড়ে গেল, আর ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করা মানে কি ওয়েবসাইটে চলে আসলো সে। তো এটাই আমাদের গোল, নাম্বার অফ লিঙ্ক ক্লিক। তারপরে এখানে ডাইনামিক ক্রিয়েটিভ অন রাখেন, এটা অন রাখলে কি অফ রাখলে কি সেটা আমি পরবর্তী ক্লাসে বলবো। এটা হচ্ছে আপনার কেরুজেলেটের ক্ষেত্রে, এখন সিঙ্গেল ইমেজ দেখাবো। তারপর বাজেটে আসেন, বাজেট ক্লায়েন্ট আপনাকে বলে দিব যে আপনি $10 রাখেন বা $5 রাখেন, আপাতত ডেইলি বাজেট দিয়ে রাখেন, লাইফ টাইম বাজেট এখন আলোচনার বিষয় না। তারপরে হচ্ছে স্টার্ট ডেট ইন ডেট, কয় তারিখ থেকে শুরু হবে, আজকে 26 তারিখ থেকে। ক্লায়েন্ট যদি বলে যে 1 মাস চলবে আমার ক্যাম্পেইন, হ্যাঁ, তাহলে আপনি এখানে 1 মাস সিলেক্ট করে দিবেন, আজকে 26 তারিখ থেকে আগামী 26 তারিখ পর্যন্ত, হ্যাঁ, জুন মাস জুলাইয়ের 26 তারিখ পর্যন্ত 1 মাস চলবে, এটা বলে দিলাম। তারপর লোকেশন, ক্লায়েন্ট আপনাকে যে লোকেশন বলে দিবে সেই লোকেশনে আপনি অ্যাডস চালাবেন। ক্লায়েন্ট যদি বলে আমার লোকেশন হচ্ছে ইউএসএতে, তাহলে ইউএসএ দিয়ে দিবেন, ইউএসএ মানে ইউনাইটেড স্টেট, হ্যাঁ, তাহলে ইউএসএ দিয়ে দিলেন। তারপরে এখানে অডিয়েন্স, এটা 18 থেকে 65 যেমন আছে থাকুক আপাতত। জেন্ডার, আচ্ছা এটা আলোচনা করি, এটা দরকার আছে। এইজটা কি দেখেন, এইজটা হলো যে আমার বিজনেসটা, এই যে এখানে টি শার্ট আছে আমার, এই ধরেন এখানে হিজাব আছে, হিজাব কয় বছরের ছেলেরা পরে, মনে করেন যে আর ছেলেরা রাখে হ্যাঁ ছেলেরা পরে না মেয়েরা পরে, রাইট। তাহলে হিজাব মনে করেন যে এই 12 বছর 10 বছর 7 বছরের মেয়েরাও পরে, এখন 7 বছরের মেয়েরাও পরে, 7 বছর থেকে 65+, যারা ধরেন 65+, যারা তো মানে বেশিরভাগ অচল হয়ে পড়ে থাকে বিছানায়, এরা বের হয় না, 60 দিয়ে দিলাম আর কি, হ্যাঁ। যে 18 থেকে 60 বছর বয়স, এই বছরের এই বয়সের মানুষদের হিজাব আমরা বিক্রি করি, সেই ক্ষেত্রে আমরা এটাই এখানে সিলেক্ট করে দিব। তাহলে জেন্ডারের ক্ষেত্রে সেম, জেন্ডারটা হলো মেয়েদের পোশাক, যেহেতু যে হিজাব মেয়েরা পরে, একটু আগে কে বললো, সিফাত বলছে না যে মেয়েরা পরে, হিজাব মেয়েরা পরে। জি স্যার। তুমি তুমি কেমনে শিওর হইলা মেয়েরা পরে, মেয়েরা যে পরে তুমি কেমনে শিওর হইলা? ছেলেরা ভাই ছেলেদের তো হিজাব পড়তে দেখি না, তাই শিওর হলাম। সব মেয়েরাই তো পরে, ছেলেরা তো শার্ট প্যান্ট এগুলো পরে, ভাই পাঞ্জাবি। চিন্তা ভাবনা করে কথা বলো, ছেলেরা পরে নাই যাব না। আচ্ছা জি স্যার শিওর।
ঠিক আছে, যেহেতু শিওর হয়ে বলছো তাহলে শিওরই, এটাই রাইট, মাইনে নিলাম, যাও। এখন তাহলে শুধু মেয়েরা পরে জন্য কি শুধু মেয়েদেরকে দেখাবো আমাদের বিজ্ঞাপনটা? বিষয়টা এমন তো হতে পারে না। মেয়েদের পোশাক ছেলেরা কিনে, তাই না? মেয়েদের পোশাক ছেলেরা কিনে দিতে পারে না, সেক্ষেত্রে অল রাখবো, মেয়ে ছেলে উভয়কে দেখাবো। তারপরে প্লেসমেন্ট, প্লেসমেন্টের বিষয়টা একটু আলোচনা করি। এখানে প্লেসমেন্ট হলো অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, যেটা ফেসবুক রিকমেন্ড করে সেটা রাখা ভালো। আমরা যদি ম্যানুয়াল প্লেসমেন্ট ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের আমরা যদি ফেসবুককে বলে দিই আমাদের বিজ্ঞাপনটা ফেসবুক প্ল্যাটফর্মে দেখাবে, ইনস্টাগ্রামে দেখাবে। ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে আবার ফিড আছে, ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড আছে, ফেসবুক মার্কেট প্লেস আছে, ভিডিও ফিড আছে। যেমন এই যে ফেসবুক ফিড কাকে বলে দেখেন, এই যে এটা হলো ফেসবুক ফিড, আমরা যেটা দেখতেছি সামনে, এটা ফেসবুক ফিড। হ্যাঁ, এটা ফিড, এই যে এখানে দেখাবো ফেসবুক। হ্যাঁ, এই যে স্পন্সর অ্যাড ফিডে দেখতেছি না, এরকম। আবার এই যেটা হলো মার্কেট প্লেস, এখানে ঢুকলেও বিজ্ঞাপন দেখা যায়, এই যে, ঠিক আছে। তাছাড়া এটা হচ্ছে ভিডিও ফিড, এখানেও বিজ্ঞাপন দেখা যায়, বুঝতে পারছেন? তাই আমরা ফেসবুককে আমরা যেভাবে বলে দিব ফেসবুক সেমভাবেই কিন্তু কাজ করবে। ফেসবুককে যদি বলি যে শুধু ফেসবুক ফিডে দেখাবে, আর কোনো জায়গায় দেখানোর দরকার নেই, দেখাবে না। কিন্তু এটা না দিয়ে আমরা রাখবো কি অ্যাডভান্টেজ প্লেসমেন্ট রেকমেন্ডেড, যেটা সেটা রাখবো। কারণ কি? কারণ হলো এটা অ্যাডভান্টেজ যখন রাখলাম তখন ফেসবুকের কাছে দায়িত্ব দিয়ে দিলাম, তখন ফেসবুক সেখানেই বেশি দেখাবে, যেখানে যেখানে মানুষজন বেশি সময় থাকে। অর্থাৎ ফিডে যদি মানুষ বেশি থাকে ফিডেই দেখাবে সব সময়, আবার মার্কেট প্লেসে বেশি থাকলে সেখানেই দেখাবে। হ্যাঁ, বিষয়টা এমন আর কি। আচ্ছা, তাহলে আমরা অ্যাডসেটের মধ্যে আমরা সমস্ত টার্গেটিং করলাম, অ্যাডসেটের মধ্যে আমরা যা কিছু করি সমস্ত টার্গেটিং করি। অ্যাডসেটের মধ্যে আমরা যা কিছু করলাম এটা প্র্যাকটিস করবেন। তারপরে আসি আমরা নেক্সটে আসলে পরে আমরা এখন অ্যাড কপিতে আসলাম। মানে এটার স্ট্রাকচার হইলো ক্যাম্পেইনের আন্ডার অ্যাডসেট, অ্যাডসেটের আন্ডারে অ্যাড। তো অ্যাডের মধ্যে আসলাম। এখন অ্যাডের মধ্যে আসার পরে অ্যাডের নামটা দিলাম, মনে করেন যে ওইটাই যেটা ছিল ওইটাই রাখলাম। তারপরে কোন পেজের মাধ্যমে দেখাবো ওই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিব, ধরেন বিডি শব্দে দেখাই। হ্যাঁ, তাহলে ম্যানুয়াল আপলোড, এটা থাকবে ম্যানুয়াল আপলোড, সিঙ্গেল ইমেজ ওর ভিডিও এটা থাকবে, ক্যারোজেল এখন নাই দেখাই। তারপরে এখন আছি মিডিয়াতে আছি, এখানে সিলেক্ট ইমেজ, যদি ইমেজ দিয়ে দেখাই তাহলে ইমেজটা এখান থেকে সিলেক্ট করবো, আমরা ইমেজটা এখান থেকে সিলেক্ট করলাম। হিজাব, এই যে হিজাব এটাই দেখাই। হ্যাঁ, হিজাব শুধু মেয়েরাই পরে, তোমার তো ধারণা অন্যরকম দেখি। আচ্ছা, তারপরে এখান থেকে সিলেক্ট ইমেজ আপলোড যেটা নিলাম এখন হিজাব, নিচে। হ্যাঁ, হিজাবটা নিলাম, ইমেজটা নিলাম। 5টা জিনিসের সমন্বয়ে একটা অ্যাড কপি হয়। প্রথম প্রাইমারি টেক্সট, তারপরে ইমেজ বা ভিডিও, তারপরে ডেসক্রিপশন, হেডলাইন, সিটিএ বাটন। তাহলে আমরা একটা নিলাম, কি নিলাম? ইমেজ নিলাম। তারপরে নিতে হবে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট মনে করেন যে নিলাম আচ্ছা, এখানে টাইপিং হয়ে যায়, ইডিট আসে, তো হয়ে যায় এখানে, মানে একটা টাইপ করলে এখানে ইডিট লেখা আসে। হ্যাঁ, যার কারণে সময় লাগে। আচ্ছা, যাই হোক, প্রাইমারি টেক্সটটা মনে করেন যে এই হিজাবের যে নামটা আছে না, এই নামটা দিলাম, সাথে আরও কিছু অ্যাড করে দিলাম। হ্যাঁ, সাথে অ্যাড করে দিলাম যে মানে হিজাবের এটা এরকম কালার, ওরকম বিভিন্ন কিছু আছে না, এগুলো ধরেন প্রাইমারি টেক্সট দিয়ে দিন, এগুলো ক্লায়েন্ট সব দিয়ে দিব, আমি এমনি দিয়ে দেখাই দিয়েছি আপনাদের। এখানে আরও প্রাইমারি টেক্সট অ্যাড করতে পারেন। হ্যাঁ, এগুলো আপনাদের আমাদের যারা ম্যাডামরা আছেন ওনারা আপনাদেরকে আরও দেখাবে, সমস্যা নেই, প্র্যাকটিস ক্লাসে।
আমাদের ম্যাডামরা কি ওখানে আছে নাকি চলে গেছে? ক্লাসে কি আছে না? আছে ভাই আছে। আচ্ছা, তারপরে হেডলাইন মনে করেন দিয়ে দিলাম, আমি এমনি দিয়ে দেখাইলাম, ক্লায়েন্ট দিয়ে দিবে সব। আমার ম্যাডামরা মনে করেন যে আপনাদের হেডলাইন, বাস্তবে হেডলাইন দিয়ে দেখাই দিব, সমস্যা নেই। তারপরে ডেসক্রিপশনও দিলেন, ক্লায়েন্ট দিয়ে দিব সব। দেওয়ার পরে অথবা ChatGPT থেকে নিয়ে নেবেন। এখানে ওয়েবসাইট ইউআরএল, অর্থাৎ কোন ওয়েবসাইটে আমি কাস্টমারদেরকে ভিজিট করাতে চাই, সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে নিয়ে দিয়ে দিলাম এখানে। ডিসপ্লে লিঙ্ক ওইটাই দিলাম আপাতত, সমস্যা নেই। তারপরে এখানে নন, আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটে কাস্টমার ভিজিট করবে, আমাদের কলও দিতে পারবে, বা মেসেঞ্জারও মেসেজ দিতে পারবে, হোয়াটসঅ্যাপে দিতে পারবে, হ্যাঁ যদি এরকম চাই, কিন্তু না, ওয়েবসাইট দিয়ে যেহেতু ওয়েবসাইট থেকে সরাসরি পারচেস করবে, সো আমরা এখানে নন দিয়ে রাখলাম। তাহলে এখন দেখেন কি কি দিলাম, ইমেজ দিলাম, প্রাইমারি টেক্সট দিলাম, হেডলাইন দিলাম, ডেসক্রিপশন দিলাম। এখন বাকি থাকলো সিটিএ বাটন আমরা স্বপ্নও দিয়ে দিব। হ্যাঁ, স্বপ্ন দিয়ে দিলাম। একটা ট্রাফিক ক্যাম্পেইন তৈরি করলাম, অ্যাড কপি। এখন দেখেন এই যে বিজ্ঞাপনটা এরকমভাবে মানুষের কাছে দেখাবে। অ্যাডভান্স প্রিভিউতে যান, অ্যাডভান্স প্রিভিউতে গেলে দেখেন ফিডে কিভাবে দেখাবে। এখানে দেখাচ্ছে এই যে স্বপ্ন বাটন, যে প্রাইমারি টেক্সট, ইমেজ, হেডলাইন, স্বপ্ন, সিটিএ বাটন। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ফিডে কিভাবে দেখাবে, ফেসবুক ভিডিও ফিডে কিভাবে দেখাবে, এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিছে আর কি। এই হলো অ্যাড কপি। এখন পাবলিশ দিলে কিন্তু পাবলিশ হয়ে যাবে, মানে অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলেই মনে করেন যে মানুষের কাছে দেখানো শুরু হবে, বুঝছেন? এই যে অ্যাক্টিভ হয়ে গেলে এই যে এরকম অ্যাক্টিভ লেখা থাকবো। হ্যাঁ, এই যে অ্যাক্টিভ লেখা থাকবো, এবং এখানে রিচ ইমপ্রেশন আসা শুরু হয়ে যাবে, বুঝছেন? এই যে এখানে তারিখ অনুযায়ী রিচ ইমপ্রেশন আসা শুরু হয়ে যাবে, রেজাল্ট আসা শুরু হবে, এই যে এরকম, বুঝছেন? এই হলো একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন কীভাবে সেট আপ করা হয় সেটা দেখলেন। তাহলে দুইটা স্টেপ দেখছেন আপনারা, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, একটা হচ্ছে আজকে দেখলেন ট্রাফিক ক্যাম্পেইন। ঠিক আছে, আমি ভিডিওটা করছি, অবশ্যই ভিডিওটা আমি কি ব্যাপার